এই যে আরেকটা আইছে বা এটা আরো কালার আরো সুন্দর, এটাও জ্যান্ত দেখাইতেছি আপনাদের। এই যে একদম সোনালী কালার, এই যে দেখছেন। খালি নদীর মধ্যে নাও ট্রান্সফার হইলাম দর্শক। এই যে আমাদের মফিদুল ভাইয়ের নৌকার থেকে আমাদের বড় ভাইজানের নৌকায় এসে দাঁড়াইলাম। এই যে জাল উঠাইতেছে, এই জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক। কোনবার সময় এরকম হয় প্রতি ভাটায় মানে জালে অনেক মাছ ধরে, কোনবার সময় কম ধরে। যাই হোক, জাল উঠতেছে দেখাইতেছি। আমাদের আসার আগে দুইটি মাছ ধরছে, এই যে ছোট বড় দুইটি মাছ। এই যে এই মফিদুল ভাই লাগছে, এটা সুন্দর। আমাদের মফিদুল ভাইকে দেখালাম যে সুন্দর কালারের একটা লাগছে। দর্শক, এটি ব্রহ্মপুত্র নদী আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন জায়গায় ইলিশ মাছ ধরতেছে। আমি সেইখানেই আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি। এদিকে যেমনি পাহাড় আছে, এদিকে তেমনি চর আছে, চর এরিয়া। এখানে জনবসতি আছে, জনবসতি শূন্য জায়গা নয়। যাই হোক, উদ্দেশ্য আমাদের মাছ ধরা, তবে পার্শ্ববর্তী কিছু থাকলে আপনাদেরকে দেখাই। কমেন্ট করবেন, যদি বিরক্ত হন তবে জানাবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো না অবশ্যই। 3টি মাছ আসছে, বেশি আসছে নাই। জাল উঠতেছে। এই কথা তো আমার কোয়ার জায়গা নাই। কারো কারো 20টা 25টা মানে 5 কেজি 6 কেজি 7 কেজি এরকম কোনো বাটায় ধরছে মাছ আজকের মধ্যে। এই যাচ্ছে আরেকটা সোনালী কালারের ইলিশ, সুন্দর। এই যে এই মাছটা কিন্তু বেশি বড় না, ছোট মাছ। যাই হোক, ছোট বড় যাই হোক, মাছ আসতে লাগে, মোটাতে ইলিশ মাছ আসতে লাগে। আপনারা যারা ইলিশ মাছ ধরার দৃশ্য দেখে ভালো লাগে, ভালো পান, অবশ্যই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ারে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আসো গো, আসো 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 আসো, সুন্দর 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 ইলিশ। হ্যাঁ, উঠবো না, ও জাল ভাইসা যাবো গা। হ্যাঁ, ও জাল ভাইসা যাবো গা। আইসো আইসো আইসো, খালি ইলিশ নুরু ভাই, খালি বড় বড় ইলিশ আসা লাগে আঙ্গর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক আসতেছে না মাছ, মাছ আসার সাথে আপনাদের দেখাই। যদি আমাদের ভিডিওটি লাইভ নয়, এই যে বলতে বলতে এসে পড়ছে, লাইভ নয় তো তথাপিও লাইভের মতো আর কি। কারণ মাছ এক সাইডের থেকে আসে, আপনাদেরকে আমি মানে এক সাইডের থেকে দেখায় থাকি। ইলিশ মাছ ধরার শখ বললে ভুল হবে না। এই যে দেখেন ভাতিজা, কত ছোট মানুষ মাছ ধরতে আসছে। এই যে নৌকা, এই যে নদীর মধ্যে, এই যে আমরা আছি, মাছ ধরতে আসছে, নৌকায় বসে আছে, মুরব্বীরা মাছ ধরতেছে দেখতেছে। জাল তো ফেলানো হাতে হাতে বাগারি জাল ভাইসা যাবো, কিন্তু গেলেই তাও মধ্যে ফেলাইলে তো আটকে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ধাম দম টানেন।
একদম বড়িয়া ইলিশ গো, পেছানো জালে, একদম সুন্দর কালারের দর্শক। আমাদের আসাম রাজ্যে ইলিশ মাছ ছিলই না ব্রহ্মপুত্র নদীতে, এতদিন ধরে নাই। বলতে বলতে আরও একটা আছে, এটাও কিন্তু অনেক সুন্দর, আমি দেখাইতেছি আপনাদের। এতদিন কিন্তু আমাদের এখানে ইলিশ মাছ ছিলই না বললে ভুল হবো না। নতুন করে এই কিছুদিন হলো মাছগুলো আসছে, জানি না কোথার থেকে এত ইলিশ আসছে। আমরা অনেক চেষ্টা করেও 2-1টি করে ইলিশও ধরতে পারি নাই, কিন্তু এখন উজাই আসছে, মোটামুটি ভালো পরিমাণে ইলিশ সবাই ধরতেছে। এই দেখেন দাঁড়ায়া থেকে জাল উঠাইতেছে, কারণ আমাদের এখানে জাল এইভাবে উঠাই। যে আরো একটা আইছে, এটা তো ফাঁস খাইছে, ফাঁস। এই দেখেন হা করে আছে, ফাঁস মুখে যায়। এইভাবেই একটার পর একটা ইলিশ মাছ ধরে থাকে। যাই হোক, ভাটিবেলা সূর্যের প্রহর কপালে লাগবে। এটা খুব জ্যান্ত, এটা খুব জ্যান্ত। মাছটা ডিম আছে না, খুব ভালো লাগছে, ঝোলমল করতেছে, কালার খুব সুন্দর। এই যে এরকম সুন্দর সুন্দর কালারের মাছ কিন্তু বর্তমান হইতেছে। আসতে লাগে, পরিশ্রমের ফল মিঠা হইতে লাগে। আমরা সব সময় আশা করি অনেক মাছ আসুক, আমাদের যে ভাইরা মাছগুলা ধরেন এনাদের পরিশ্রম যাতে সার্থক হয়, এটাই আমরা সব সময় কামনা করি। আমাদের পার্শ্ববর্তী যে পাহাড়ের কথা বলছিলাম আপনাদের, এই যে চান্দডিঙ্গা পাহাড়, এর ডিঙ্গার মতো দেখতে সাইজ, যার জন্য এর নাম, মানে চান্দডিঙ্গা রাখা হয় বা বলা হয়, সবাই বলে চান্দডিঙ্গা। একদম আপনি যেদিকে দেখবেন ডিঙ্গার মতো সাইজ এই পাহাড়টি, তেমন উঁচা নয়, মানে নিচু টাইপের পাহাড়, কিন্তু খুব সুন্দর। জীবন্ত ইলিশ মাছ ধরা কত যে ভালো লাগে নৌকাতে বসে দেখা। অনেকেই ইচ্ছুক, অনেকেই ভিডিওতে কমেন্ট করেন, কাকা জীবন্ত ইলিশ মাছ ধরা দেখব। অবশ্যই যদি আপনি আমার পার্শ্ববর্তী হয়ে থাকেন, এখন আসবেন, আপনাকে সঙ্গে নিয়ে আসবো। ইলিশ মাছ কিভাবে ধরে, এই যে আরেকটা আছে, বা এটা আরো কালার আরো সুন্দর, এটাও জীবন্ত দেখাইতেছি আপনাদের। এই যে একদম সোনালী কালার, এই যে দেখছেন। আমাদের বাংলাদেশের ভাইরা কোনবা সময় কমেন্ট করেন, আমি সোনালী ইলিশ বলি দেখে, দেখুন তো কালারটা সোনালী হয় কিনা। এরকম অনেক ইলিশ আসে একদম সোনালী কালারের। এই দেখেন কয়েকটা আছে, 3টা। এই মাছগুলো যেমনি দেখতে সুন্দর, শুধু দেখতে সুন্দর নয়, খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। যাই হোক দর্শক, বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের মধ্যে, বলার মধ্যে ভুল ত্রুটি রয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের মাছ কিন্তু এতটুকুই হয়েছে, অর্থাৎ জাল উঠানো শেষ। এই যে আমাদের প্রতীক চিহ্ন যেটি তুলে ফেললো। এখন আমরা আবারও ভাটার আগ দিকে যাব, উজান দিকে, অর্থাৎ জাল উঠানো শেষ। আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।